বন্ধুরা, অস্ট্রেলিয়ান জবা হোক কিংবা দিশি, পুনে হোক কিংবা ব্যাঙ্গালোর, কোন জবা গাছ থেকে কি তোমরা এই সময় সঠিকভাবে ফুল পাচ্ছ না? কোন জবা গাছে কি এই সময় সঠিকভাবে তোমাদের বৃদ্ধি হচ্ছে না? বন্ধুরা, বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে হলে, প্রত্যেকটা জবা গাছ থেকে আমাদের সারা বছর অসংখ্য সংখ্যায় ফুল পেতে হলে আমাদের এই জুলাই মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে বিশেষ কিছু পরিচর্যাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই খাবারটিকে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, তেমন আমরা ফুল না আসা জবা গাছেও মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আনতে পারবো। তো কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলিকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে করতে হবে এবং কোন ধরনের ঘরোয়া খাবারগুলিকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা দ্রুত হারে গাছের মধ্যে কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো। তো আজ এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো বর্ষা শুরু হওয়া মাত্রই তোমাদের জবা গাছগুলো যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করছে, তেমন গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় ডালপালা এবং পাতাকে লক্ষ্য করতে পারছো, কিন্তু নানান রকম পরিচর্যা করার পরেও তোমরা গাছ থেকে কিন্তু সঠিকভাবে ফুল পাচ্ছ না। গাছের মধ্যে একটাও কুঁড়ি ও ফুলকে তোমরা লক্ষ্য করতে পারছো না। কিভাবে গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় ফুল এবং কুঁড়িকে আনতে পারবে, এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই হতাশ হয়ে পড়েছো। তো বন্ধুরা, এই বর্ষাকে কাজে লাগিয়ে আমাদের সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে ভরে ফুল পেতে হলে আমাদের এই সময় কিন্তু বিশেষ কয়েকটি পরিচর্যাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে। তবেই কিন্তু আমরা প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে যেমন কুঁড়িকে পেতে পারবো, তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের ফুল না আসা জবা গাছগুলিকে আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে জবা গাছগুলি সারা দিনের পর্যাপ্ত রোদ্দুরটা পেতে পারে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি এই সময় আমাদের এখানে কিন্তু বর্ষার আগমন ঘটেছে এবং এই সময় কিন্তু রোদের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তাই এই সময় যদি আমাদের গাছগুলোকে আমরা পর্যাপ্ত রোদ্দুর না দিতে পারি বা গাছগুলো যদি ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখতে থাকি, তাহলে এক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের গাছ থেকে আমরা ফুল পাবো না এবং গাছগুলো কিন্তু ধীরে ধীরে পাতা হলুদ করে ছড়িয়ে দিতে থাকবে এবং গাছের মধ্যে কুড়ি আসা মাত্রই সেই কুড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করবে। তাই এই সময় আমাদের প্রথম যে কাজটা সকলকেই করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুরটা আমাদের জবা গাছ পেতে পারে। এর ফলে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কুড়িকে আসতে লক্ষ্য করতে পারবো এবং গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং তার ফলে গাছগুলো কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতেও শুরু করবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটি টিপস। এরপর চল আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট জবা গাছের মধ্যে কেমন ফুল ফুটে আছে এবং প্রত্যেকটা ডালে ডালে জবা গাছটার কিন্তু কুঁড়িতে ভরে আছে। তো বন্ধুরা, এই রকম বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় তোমাদের সমস্ত ধরনের জবা গাছ থেকে যদি তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, প্রত্যেকটা জবা গাছকে যদি তোমরা কুঁড়িতে ভরিয়ে তুলতে চাও, তাহলে এই সময় যে 2 নম্বর কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, আমাদের জবা গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না, তেমন কম জলকেও কিন্তু জবা গাছ একেবারেই পছন্দ করে না। অতিরিক্ত জল প্রয়োগ করলে যেমন জবা গাছের কুঁড়িগুলি গাছ থেকে ঝরে পড়বে, গাছ থেকে যেমন আমরা সঠিকভাবে ফুল পাবো না, তেমন কম জলকে প্রয়োগ করলেও আমাদের জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে না। গাছ থেকে আমরা কখনোই কিন্তু সঠিকভাবে ফুলকে পেতে পারবো না। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, জবা গাছের মাটিকে কিন্তু এই সময় আমাদের ময়েশ্চার রাখতে হবে। আমরা যখনই দেখবো যে জবা গাছের মাটি শুকিয়ে শুকিয়ে এসছে, তখনই কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের ভরে জলকে প্রয়োগ করতে হবে। আমরা যদি এই সময় জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করার তারতম্য না করি, তবেই কিন্তু আমরা জবা গাছকে কুঁড়িতে ভরিয়ে তুলতে পারবো, তবেই আমরা জবা গাছ থেকে কিন্তু সঠিকভাবে ফুল পেতে পারবো। বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এই 2 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে 3 নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো এই সময় কিন্তু আমাদের জবা গাছের শিকড়কে বৃদ্ধি করতে হবে। নতুন নতুন ফিজার রুটকে আমাদের গাছের মধ্যে আনতে হবে।
কারণ বন্ধুরা যতক্ষণ না আমাদের জবা গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশ হবে ততক্ষণ কিন্তু আমাদের জবা গাছের গ্রোথ ঠিকঠাক হবে না, এবং জবা গাছের গ্রোথ যদি ঠিকঠাক না থাকে তাহলে জবা গাছের মধ্যে আমরা কখনোই কিন্তু কুঁড়িকে আনতে পারবো না। জবা গাছ যদি সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জলকে না ইনটেক করতে পারে তাহলে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাকে কিন্তু আমরা কখনোই দূর করতে পারবো না। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মাটিটাকে কিন্তু আমাদের মাঝে মধ্যেই এরকম খুঁজে দিতে হবে, যাতে গাছের মাটি ভুরভুরে থাকতে পারে, গাছের শিকড়ের আদান প্রদানটা যাতে সঠিকভাবে হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে গাছ যাতে মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্যমৌলকে ইনটেক করতে পারে। তো আমরা যদি এইভাবে সময়ে সময়ে আমাদের জবা গাছের মাটিকে খুশি আলগা করে দিতে পারি, আমাদের জবা গাছের শিকড় বৃদ্ধি যেমন হবে তেমন জবা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো। গাছের মাটির মধ্যে কিন্তু কোনো ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, কেঁচো, কেন্ন, কৃমি কিন্তু জন্মাতে পারবে না। তো বন্ধুরা এই 3 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের এরপর যে 4 নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই সময় আমাদের পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি এই সময় কিন্তু জবা গাছের মধ্যে নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি হতে থাকে, এবং এই নতুন নতুন পাতা এবং ডালপালার মধ্যেই মিলিবাগ, মাইটস এবং নানান ধরনের পোকামাকড় আক্রমণ করতে লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল পড়ার ফলে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাসেরও আক্রমণ হতে থাকে। তাই আমাদের এই সময় যে কাজটা করতে হবে, আমাদের জবা গাছগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা কীটনাশককে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেলকে প্রয়োগ করতে পারি, কিংবা যে কোনো রাসায়নিক কীটনাশককে আমরা 10 দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। কিন্তু আমাদের যাদের কাছে কীটনাশক বা নিম তেল নেই তারা যে জিনিসটা এই সময় প্রয়োগ করবে সেই জিনিসটা হলো বন্ধুরা এইটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ঘরোয়া ইনসেক্টিসাইড, এবং তার সঙ্গে সঙ্গে এটা ঘরোয়া একটি ফাঙ্গিসাইড। এই জিনিসটা হচ্ছে বন্ধুরা হলুদ। এই হলুদকে দিয়ে যেমন আমরা সমস্ত ধরনের ফাঙ্গাসকে আমাদের গাছ থেকে দূর করতে পারবো, তেমন এই হলুদকে দিয়ে আমরা কিন্তু সমস্ত ধরনের কীট পতঙ্গকেও আমাদের গাছ থেকে দূর করতে পারবো। তাই এই হলুদকে আমরা যদি একটা কীটনাশক হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে এরকম গাছের পাতার মধ্যে আমাদের কিন্তু হলুদকে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে যেটা হবে, এই হলুদের তীব্র গন্ধে সমস্ত ধরনের পোকামাকড় আমাদের গাছের পাতা থেকে দূর হবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যে যদি কোনোভাবে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তাহলে গাছ থেকে আমরা অতি সহজে ফাঙ্গাসকেও দূর করতে পারবো। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আমাদের এই হলুদকে কিন্তু গাছের মাটির মধ্যে কিছুটা আমাদের এরকম প্রত্যেক সপ্তাহে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা তোমরা হাফ চামচ করে প্রত্যেকটা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে প্রত্যেক সপ্তাহে যদি একবার করে দিয়ে দিতে পারো তাহলে গাছের মাটি যেমন ফ্রেশ থাকবে, তেমন গাছের মাটির মধ্যে কোনো ধরনের কেঁচো, কেন্ন, কৃমি, পিঁপড়ে বা কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না। এক্ষেত্রে যেমন আমাদের গাছগুলি সুস্থ থাকবে, তেমন গাছ থেকে আমরা সারা বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 4 নম্বর একটি টিপস। এরপর চলো আমরা দেখে নিই 5 নম্বর কোন কাজটি করলে আমরা আমাদের জবা গাছ থেকে মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো বন্ধুরা এরপর আমাদের জবা গাছের মধ্যে যে 5 নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে এই সময় খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা যতক্ষণ না আমরা এই সময় গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করব ততক্ষণ আমরা নানান রকম পরিচর্যা করলেও গাছের মধ্যে কিন্তু আমরা সঠিকভাবে ফুলকে আনতে পারবো না। তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের জন্য যে খাবারটিকে প্রয়োগ করতে হবে সেই খাবারটি হলো বন্ধুরা এইটা। তো বন্ধুরা আমার হাতে যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ডিএপি, যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি। বর্ষাকালে এর থেকে ভালো খাবার আমাদের জবা গাছের জন্য আর কিছুই হতে পারে না। আমরা যদি এই খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রয়োগ করতে পারি তাহলে আর কোনো ধরনের খাবারকে আমাদের প্রয়োজন হয় না। এই একটি খাবারকে প্রয়োগ করেই আমরা গাছের শিকড়কে এবং গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, তেমন গাছের মধ্যে আমরা অসংখ্য সংখ্যায়
কিন্তু কুঁড়িকে আনতে পারবো। তো এই খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা এইখানে যে টবটা দেখছো এটা একটা 10 ইঞ্চি টব। এই 10 ইঞ্চি টবের জন্য জাস্ট আমরা 10 থেকে 12 দানা ডিএপি আমরা কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে দেবো প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা এই খাবারটিকে যদি প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমাদের গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে, তবেই কিন্তু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে পারবো। তো বন্ধুরা কুঁড়ি আনলেই হবে না, সেই কুঁড়িকে ফুটে ফুলে পরিণত হতে হবে। তার জন্য আমাদের কিন্তু এই ডিএপি ছাড়াও আরও কয়েকটি খাবারকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো আর কি কি খাবার আমরা প্রয়োগ করব? তো বন্ধুরা আমাদের ফুল না আসা জবা গাছের মধ্যে ডিএপি সারকে প্রয়োগ করা ছাড়াও যে ঘরোয়া খাবারটাকে প্রয়োগ করতে হবে সেই খাবারটা হলো বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজের খোসা, কলার খোসা এবং চা পাতা ভেজানো জল। আমরা এই ঘরোয়া জিনিসটাকে আমরা যদি প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা জবা গাছের কুঁড়ি ঝরে পড়ার সমস্যা যেমন দূর হবে, তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো কিভাবে এই জিনিসটাকে আমরা তৈরি করব, কিভাবে গাছের মধ্যে আমরা প্রয়োগ করব, তো চলো সেটাকে এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে 500 ml জল নিয়েছি এবং 500 ml জলের মধ্যে আমি 4 থেকে 5টা পেঁয়াজের খোসা, তার সঙ্গে সঙ্গে 2টো বড় বড় কলার খোসা এবং 1 চামচ চা পাতাকে ভিজিয়ে 24 ঘন্টা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তোমরা সকলেই জানো পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার আছে, যা আমাদের গাছের শিকড়কে বৃদ্ধি বিকাশ যেমন করে তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলও আনতে সাহায্য করে। এবং পেঁয়াজের খোসার মধ্যেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের গাছের পাতাকে সবুজ রাখার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে। এবং এর মধ্যে থাকা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে এবং চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং নানান ধরনের অনুখাদ্য। মানে সব মিলিয়ে ধরতে গেলে এই সারটি একটা আমাদের গাছের জন্য একটি যুগান্তকারী সার। এই সারটিকে প্রয়োগ করলেই আমরা আমাদের জবা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো কতটা পরিমাণে এই জিনিসটাকে আমাদের প্রয়োগ করতে হবে সেটা জানার আগে আমাদের যেটা করতে হবে এই সারটাকে কিন্তু আমাদের অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার পাত্র নিয়েছি এবং সারটিকে ছাঁকার জন্য আমি কিন্তু একটা ছাঁকনিকে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই ছাঁকনির সাহায্যে সারটা কিন্তু ছেঁকে ফেললাম। কিন্তু বন্ধুরা এই সারটাকে কিন্তু আমাদের গাছের মাটিতে কখনোই প্রয়োগ করা যাবে না। আমরা যতখানি সারকে এখানে ব্যবহার করেছি ঠিক ততখানি জলকে আমরা কিন্তু এর সাথে মেশাবো, মিশিয়ে সারটাকে একটুখানি পাতলা করে নেব, নিয়ে এই সারটাকে কিন্তু আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার একটা দ্রবণকে তৈরি করে ফেললাম। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সারটা থেকে 250 ml সারকে কিন্তু তুলে নিয়েছি এবং এই 250 ml সারটা আমরা এই 8 ইঞ্চি টবের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা দেখো এই সারটি প্রয়োগ করার আগে আমরা কিন্তু অবশ্যই মাটিটাকে কিন্তু খুঁজে নেব এবং তার সঙ্গে সঙ্গে ডিএপি যেদিন আমরা প্রয়োগ করব সেই দিনেই কিন্তু এই সারটিকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই সারটিকে আমরা যদি প্রত্যেক 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারি তবেই কিন্তু আমরা গাছ থেকে সুন্দর বেনিফিট পেতে পারবো। যে জবা গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসছে না সেই সমস্ত জবা গাছে কিন্তু আমরা মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলের প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।